এনসিপি থেকে 2 দিনের সময় দিয়েছিল। একজন হত্যা মামলার প্রধান আসামিকে এনসিপি যুগ্ম সমন্বয়কারী পদ দিয়েছে চট্টগ্রামে। পরিবারের পক্ষ থেকে বাবার হয়ে এনসিপিতে অভিযোগ করেছিল, সাময়িক বহিষ্কার করেছিল। 2 দিনের মধ্যে জবাব না দিলে স্থায়ী বহিষ্কার করা হবে, কিন্তু তাকে এখনও স্থায়ী বহিষ্কার করা হয়নি। সে নিয়মিত হুমকি দিচ্ছে আমাদের এই ভাইটিকে। সে তার বিস্তারিত এই ভিডিওতে বলছে, আপনারা দেখবেন। এবং আমি এনসিপিকে দৃষ্টি আকর্ষণের জন্য এই ভিডিওটা করছি যে আপনারা অবশ্যই তার নিরাপত্তার বিষয়টি দেখবেন। আমার এইভাবে ভিডিও করার কথা না, আমি একটা ভিন্ন রাজনৈতিক দল করি। আমার সামনে অসংখ্যবার আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কল দিয়েছে এবং আপনাদের কাছে গিয়েছিল। আপনারা বলেছেন নির্বাচনের কারণে এখন সময় দিতে পারবেন না। যেই ব্যক্তিকে আপনারা যুগ্ম সমন্বয়কারী বানিয়েছেন সে একটা হত্যা মামলার প্রধান আসামি এবং সে এই পরিবারকে আবার এখন হুমকি দিচ্ছে। একটা জিডি করা হয়েছে, এই যে জিডি তো সব আছে। দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্য ওনাকে আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্ণফুলী বাজার থেকে আমি নিহত জাফর আহমেদের বড় পুত্র মোহাম্মদ আফসার বলছিলাম। আমার বাবার হত্যাকারীর প্রধান আসামি চার্জযুক্ত প্রধান আসামি ইমরান হোসেন বাবলু গত 30শে অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপিতে যুগ্ম সমন্বয়কারী 2 নম্বর পদে পদ পেয়েছিল। তারপর থেকে সে আমাদের তার বিভিন্নভাবে হুমকি টুমকি দিয়ে আসতেছিল। এর আগেও হুমকি দিয়েছিল। এরপর থেকে হুমকি যখন দিয়েছিল তখন বলছে আমি পদ পেয়েছি, তোদেরকে আমরা দেখে নিব, কী করতে পারবে সেইগুলা। আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন খবর নিউজ হয়েছে, তারপর তার পদ পাওয়ার যে নিউজটা পাওয়ার পর থেকে এলাকায় বা সবাই খবর পেয়েছে, বিভিন্ন পত্রিকায় খবর চ্যানেলে দিয়েছিল। তাতেও এনসিপির নজরে এটা আসে নাই। তার পরবর্তীতে আমরা নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নাহিদ ভাই বিষয়টা সত্যি জিনিসটা জানে, তাকে সাময়িকভাবে বহিষ্কার করলো 9 নভেম্বর। এর পরিপ্রেক্ষিতে তাকে 2 দিনের মধ্যে যে স্থায়ী বহিষ্কার কেন তাকে আর উদ্দেশ্য নোটিশ দিল, তাকে এখন পর্যন্ত স্থায়ীভাবে বহিষ্কার করা হয়নি। এই সাময়িক বহিষ্কার হওয়ার পর থেকে সে আমাদেরকে আবার অচেনা লোক দিয়ে হুমকি দিচ্ছে। এলাকায় বিভিন্ন লোক পাঠাচ্ছে, বলতেছে তোরা যদি এনসিপি থেকে এই পদটা এই অভিযোগটা যদি তুলে না আনিস, তোদেরকে আমরা হত্যা করবো, মারবো, দেখে নিব, এইসব নিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে। এই জন্য সে বিগত সালে 2017 সালে আমার আব্বাকে হত্যা করেছিল। এইগুলো হচ্ছে আমার আব্বাকে হত্যা করার পর পালিয়ে দেওয়ার ছবি। এরপরে সে বিভিন্ন রাজনৈতিক দল সে আওয়ামী লীগের সাথে সম্পর্কিত ছিল, আওয়ামী লীগ ছাত্র লীগের ব্যানারের সাথে সম্পর্কিত ছিল। তাকে বিভিন্ন সে অনেকজনের সাথে প্রতারণা চেকের মামলায় অনেকজনের সাথে চেক প্রতারণা মামলা করেছিল, সেখানেও সে গ্রেপ্তার হয়েছিল। এরপর সে জামাতের সাথে, তারপর এনসিপিতে, এভাবে সে একজন সুবিধাবাদী ব্যক্তি। যে দল আছে দিয়ে আসে তার সাথে সে কী করে অবৈধভাবে টাকার বিনিময়ে সে বিভিন্ন দলের সাথে হাত মিলায় এবং মানুষের উপর জুলুম অত্যাচার করেন। এখানে ইমরান হোসেন বাবলু ওর ওইটাই। তারপরে এরপর এনসিপির নিকট আমাদের নাহিদ ভাইদের নিকট আমাদের অনুরোধ থাকবে, তারেক ভাইয়ের নিকট অনুরোধ থাকবে যে তাকে যেন স্থায়ী বসে, কারণ আমাদের যদি পরিবারের কারো যদি কোনো ক্ষতি হয় তার দায়ভারটা কে নিবে। তাই আমাদের নাহিদ ভাই এবং এনসিপিতে তারেক ভাইয়ের নিকট অনুরোধ থাকবে তাকে যেন স্থায়ী বহিষ্কার করা হয়। তারপরে আমি এই দিন গত 19 তারিখ আমি একটা জিডি করেছি তার বিরুদ্ধে, কারণ সে আমাকে বিভিন্ন লোক দিয়ে হুমকি দিচ্ছিল, বলতেছে তুই এটা তুলে নে, অভিযোগটা নাহিদ ভাইদের থেকে বলে দেয়, এনসিপি থেকে বল যেন অভিযোগটা তুলে, এটা মিথ্যা। তো আমরা এটা তুলতে চাই না, সত্যি জিনিসটা আমরা তুলে নিব। আমার বাবাকে হত্যা করছে, অনেক সবার সামনে হত্যা করছে। তাই আমি আমার নিরাপত্তার জন্য, আমার পরিবার নিরাপত্তার জন্য আমি একটা জিডি করেছি। হ্যাঁ, ইমরান হোসেন বাবলু, যিনি এনসিপিতে পদ পেয়েছে, তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে হচ্ছে আপনার 9 তারিখ বহিষ্কার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে স্থায়ী বহিষ্কার করার জন্য 2 দিন সময় দিয়েছিল। এরপর এখন কোনো রেজাল্ট পায় নাই। সে পর্বে তার ব্যাপার হয়ে উঠছে যে তোরা যদি এনসিপি থেকে পদটা যে অভিযোগটা দিয়েছে ওটা তুলে নে, নাহলে তোদেরকে আমরা কি হত্যা করবো, দেখে নিব, পরিবার তোদের সবাইকে আমরা দেখে নিব, এই বিষয়ে হত্যা দিচ্ছে। তাই আমরা এনসিপির নিকট, নাহিদ ভাইদের নিকট এবং তারেক ভাইদের নিকট একটা অনুরোধ থাকবে তাকে যেন স্থায়ী বহিষ্কার করা হয় এবং আমাদের নিরাপত্তাটা যেন নিশ্চিত করে এই বিষয়ে। যেহেতু উনি এনসিপির নেতা, এনসিপির একজন পদধারী নেতা, সেক্ষেত্রে আপনার তো
এনসিপির যে সর্বোচ্চ নেতা আছে তাদের শরণাপন্ন হওয়া উচিত এবং তাদের কাছে বিষয়টা অবহিত করা উচিত, সেটা আপনি করছেন কি না? হ্যাঁ হ্যাঁ, আমরা তো তাদের সাথে 9 তারিখে যোগাযোগ করেছিলাম। 9 তারিখ তাকে স্বাধীনভাবে বহিষ্কার করার পরে আমি তাদের এনসিপির দপ্তর সম্পাদকে একজন ভাইয়ের সাথে কথা বলেছি, সে বলেছে ঠিক আছে আমরা এই বিষয়ে দেখতে চাই। আমাকে হুমকি দেওয়ার পরে এইটার পরে আমাকে হুমকি দিয়েছিল। হুমকি দেওয়ার আমি ভাইদের সাথে কথা বলি, বলছে ঠিক আছে আমরা এই বিষয়ে দেখবো। তারা এই বিষয়ে এখন আমি কিছু ফলাফল পাই নাই, তাই আমি এইভাবে আজকে এটা লাইভে আসতে হলো। 9 তারিখ বলছেন, আজকে হচ্ছে কয় তারিখ? 23 তারিখ। এখন পর্যন্ত তারা কোনো আপনার রেজাল্ট দেয়নি? না, দেয় নেই। এরপর কি আপনি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন? আমি মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করছি, বাট পাই না। আমি জিডি কপিও তাদেরকে দিয়েছি অনলাইন হোয়াটসঅ্যাপে, বা কোনো রেজাল্ট পাইনি। আপনি জিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ, জিডির কপি। আচ্ছা, আর কোনো ডকুমেন্ট থাকলে আপনি দেখাতে পারেন এখানে, এখানে দর্শকদের দেখাতে পারেন যে এনসিপির যে নেতার যে অপকর্মগুলো সেগুলো আপনি আসলে তুলে ধরতে পারেন, আর যদি আপনার কাছে প্রমাণ থাকে। সে তার পাসপোর্টের নাম হচ্ছে, সে এনসিপিতে আসছিল শহীদ ইমরান, তার নাম হচ্ছে ইমরান হোসেন বাবলু। ঠিক আছে, পাসপোর্টের নাম হচ্ছে ইমরান হোসেন বাবলু, কিন্তু বাট ওই নাম দিচ্ছে শহীদ ইমরান, এখানেও গোপন রাখছে। কিছু নেতার সাথে তার হাত লেগে অবৈধভাবে সে পদ ছাড় পাইছিল, এটা তাকে বহিষ্কার করলো, বাট এখন স্বামীভাবে বহিষ্কার নেই। দেখেন শহীদ মোহাম্মদ, এগুলা কিন্তু তার এগুলা ভুয়া নাম, এখন বিভিন্ন সাথে প্রতারণা অনেক কিছু করছে। এগুলা হচ্ছে তার এগুলা বিভিন্ন মামলার এখানে আছে। তারপরে 4-5 তার বিরুদ্ধে নাকি মামলা আছে। আমরা হত্যা মামলাটা জানি, আমরা এখন খবর পাচ্ছি যে তার নামে অনেক চেকের মামলা, অনেক প্রতারণা মামলা আছে। তার বিভিন্ন এজেন্সি খুলে টাকার মানুষের হাত প্রতারণা করছে। এই যে এগুলো বিভিন্ন মানুষকে হুমকি দিছে, এগুলো এগুলো আমার বাবুরা মামলার চার্জশিট, এটা আর মামলার ফটোকপি, এগুলো চার্জশিট, এগুলোতে এখানে লেখা সব কীভাবে হত্যা করেছে না করেছে। পুলিশ ওনারা কি গ্রেপ্তার করে নাই? 5 বছর পলাতক ছিল, 5 বছর পলাতক থাকার পরে সে গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পর থেকে জামিন আছে, হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। জামিনের মধ্যে আমাদের আরও বিভিন্ন হুমকি দিচ্ছে, সেখানে তখন থেকে হুমকি দিচ্ছে। মানে একজন খুনি আসামি, সে এনসিপির পদধারী একজন নেতা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখন আমরা নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করাবো না, ওকে সাময়িকভাবে বহিষ্কার করছে, কিন্তু বাট এখন স্থায়ীভাবে বহিষ্কার, ওই সাময়িকভাবে বহিষ্কার করছে। তারপর আমাদের কারো কি হুমকি, আরও দেওয়া হুমকি বেড়ে গেছে। কারণ বলতেছে কি, তুই যদি অভিযোগটা তুলে না নিস, তাহলে তোদেরকে আমরা দেখে নিব। ঠিক আছে, তা আমরা চাই এনসিপির নিকট তাকে যেন স্থায়ীভাবে বহিষ্কার করে, এবং সে তাকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে এনসিপি বিভিন্ন একজন নেতার সাথে সবসময় মিটিংয়ে দেখা যাচ্ছে। এই ডকুমেন্টগুলোকে আপনি ওখানে সাবমিট করছেন এনসিপি দপ্তরের কাছে? দপ্তর বা হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো আছে। হ্যাঁ, তারা এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেয়নি? হ্যাঁ না, এখনো আমরা ওই যেটা জব পাইছি সেটা হচ্ছে সাময়িক বহিষ্কার, এটা পাইছি। আর কোনো রেসপন্স পাইনি। আমরা তাদের সাথে যোগাযোগ করছিলাম। আপনি সংক্ষেপে বলবেন, আপনি এখন কি চাচ্ছেন? আমরা চাই তাকে যেন স্থায়ীভাবে বসে তার বিরুদ্ধে যেন অনেক ব্যবস্থা নেয়, কারণ আমাদের নিরাপত্তাটা কে দিবে, ওটা হচ্ছে মূল কথা। আপনি এখন নিরাপত্তাহীনতা হ্যাঁ 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 হ্যাঁ, এটাই।